অ্যালায়েন্স ঐক্য এই কথাটা এখানে সকল বক্তার বক্তব্যে এসেছে। অ্যালায়েন্সের সাথে আমি একটি কথা মনে করাই দিই, ঐক্যের সাথে আস্থা। ঐক্যের সাথে আস্থা থাকলে সেটা সাস্টেইন করবে এবং সেটা দীর্ঘস্থায়ী হবে, অত্যন্ত স্বাভাবিক একটা ফর্মুলা। তো আমরা কোনো অনেক আঙ্গিকে আলোচনা করা যাচ্ছে, আরতাজ আজকে কেবল পদযাত্রা। আমি আমাদের যেনারা সদস্য হয়েছেন এনাদের প্রতি অভিনন্দন, যেনারা পূর্বে ছিলেন ওনাদের প্রতি মোবারকবাদ যে আপনারা সবাই ঐক্য থেকে কি করব, কি করণীয়, কি বর্জনীয়, যাহা নেতৃবৃন্দ ফরিদ ভাইয়ের নেতৃত্বে, ফরিদ ভাইয়ের প্রতি অবিচল আস্থা রেখে আমরা সবাই বক্তব্য দিয়েছি। সুতরাং ফরিদ ভাইয়ের নেতৃত্বে যেনারাই নীতি নির্ধারণী থাকবেন, ওই মহলের প্রতি, ওই নীতি নির্ধারক যে কয়জন থাকেন ওনাদের প্রতি আস্থা রেখে চলতে হবে, তাহলে আমরা আগাইতে পারবো। তো পাশাপাশি এখন নির্বাচন আসন্ন, সুতরাং এমন বিতর্ক আসতে পারে বাহিরে যে মনে হয় এটাও নির্বাচনমুখী একটা প্রচারণা। আসলে তা নয়, আমরা দৃঢ় প্রত্যয়ের সহিত বলছি, যাহা তাওপের শানে নজুল আমাদের আজকের সভাপতি ফরিদ ভাই উনি ব্যাখ্যা করেছেন এবং বক্তব্য দিয়েছেন, তারই রূপান্তরে পুনর্গঠিত আরতাজ। এবং কেউ কিছু মনে না করলে আমি ক্ষমা চেয়ে অ্যাপোলজি করে একটা কথা বলি, সেটা হচ্ছে যে কেউ এখানে আসবেন স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে আরতাজের নিয়ম মেনে, তাহলে স্বাগতম। আর যদি কেউ না আসতে চান আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা যারা আছি থাকবো, আমরা ঐক্যে থাকবো, আস্থার সহিত থাকবো, একে অপরের পাশে থাকবো, ইনশাল্লাহ এটা আমাদের দীর্ঘস্থায়ী হবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো সালাম আলাইকুম।